তুমি রাগ করে এখনো SMS দাওনি? তো কি করব? বললাম ক্রিকেট খেলতে গেলে আমারে বলে যাইও। তুমি তো আমার ওই মেসেজটাই সেন্ড করলে না। আসছে আবার বলতে তুমি রাগ করে এখনো আমায় SMS দাওনি। মজা নিতেছো? পায়া ব্যথা পাইছে, হাঁটতে পারি না। ঠিকই আছে একদম। আমার কথা শুনে না চললে এমনই হবে। তনু তুমি একদম বেশি বকবক করো। হ্যাঁ তো কি করব? আমার কথা শুনে চলো তুমি। আচ্ছা আজকে দুপুরে খাইছো তুমি? হ্যাঁ খেয়েছি। সত্যি করে বলো। না ক্ষুধা ছিল না, কলেজ থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাবো ভাবলাম, পরে দেখি বন্ধুরা কল দিছে, দিয়ে বলতেছে আজ নাকি উত্তরপাড়ার সাথে ওদের খেলা। পরে আর কি খাবার খাওয়ার আর সময় পাইনি, দৌড় দিতে যাইয়া পায়ে ব্যথা পাইছি। আমি জানি তুমি সবসময় এরকম একটা কিছু করবেই। মানুষ বলে না কুকুরের জীবনেও সোজা হয় না, ঠিক তুমিও না অমনি। তুমি সোজা হবে না কখন। বিয়ের পরে দেখাবো মজা তোমারে। ডাক্তারের কাছে গেছিলা? না রে, আমু বলছিল বাজারে যাইয়া ওনার জন্য পান জর্দা আনতে। আমি না যাইয়া গেছি খেলতে। আমার কাছে টাকা নাই এখন, বাসায় এসে চুপচাপ রুমে ঢুকে শুয়ে আছে। এবার বুঝো মজা কি জিনিস। ঠিক আছে আমি বিকাশে টাকা পাঠাচ্ছি, রাতেই ডাক্তারের কাছে যাও। কালকে কলেজে তোমায় দেখতেছি। ওই 1000 দিও, বিয়ে করার পর আমি ইনকাম করলে আমার পকেট থেকে তুমি সব নিয়ে যেও। আচ্ছা 1500 টাকাই দিলাম। ওষুধ কেনার পরে যে টাকা থাকে সেটা দিয়ে কাল কলেজে ফুচকা খাবো, কেমন? যদি পায়ের ব্যথায় না আসতে পারি? তাইলে তোমার কোলে করে কলেজে নিয়ে আসবো। যেন কিছু বলে যা। আচ্ছা তুমি কোলে করে নিয়ে গেলে আমি প্রতিদিন এভাবে পায়ে